অদক্ষতার জন্য, ব্যর্থতার জন্য, এসএসসির পরিষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে তারা অযোগ্য, তারা অযোগ্য, সেই টিকাকরণ করে দিন। এরা টিকাকরণ না করার ফলে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের চাকরি বাতিল হয়েছে। সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি, সেগুলোর ফ্রন্ট আছে। আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার রাখবো। প্রস্তুত আছেন তো নাকি? আর একটা দুঃখের বিষয়, রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না। ভালো কথা, এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের। একটা, সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা, উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি, আমাদের আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে। সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে। কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি ভাই, এই আইনকে লাগু হতে দেবো না। তো আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন, আমাদের আজকাল হলে কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে জিন্দিগামির ফ্লাইট ধরে, কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা তিলোত্তমার এখন আমরা ভুলে যাচ্ছি। যারা দায়িত্ব ছিল তদন্তের, সিবিআই, অমিত শাহজির দপ্তর সব বলবে নিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক, তো সবাই সজাগ থাকতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে। প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আমাদের পরিস্থিতিকে আইএসএফ উপস্থিত থাকবে। আমরা রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্য তৈরি হয়েছে। তাই সরকার দেখিয়ে যদি কেউ সংবিধানের আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। আর একটা কথা, সংবিধানের প্রণেতা জাতীয় কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে সংবিধানের সর্ববৃহৎ লিখিত সংবিধান দিয়ে গেছে, সেই মহামানুষের আজকে জন্মদিন। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে, তার আদর্শকে, বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শ